পরকাল বলা হয় মৃত্যুর পরের যে জীবনটা, সেটাই হচ্ছে পরকাল। মানুষ যখন মারা যায় তখন বলা হয় যে লোকটি ইন্তেকাল করেছেন। ইন্তেকাল আরবি শব্দের অর্থ হচ্ছে মুন্তাকিল হওয়া, ট্রান্সফার হওয়া, বিদায় হওয়া। অর্থাৎ আমরা একটা জগতে ছিলাম, আমরা আরেকটা জগতে এসেছি এবং এখান থেকে আমরা আরেকটা জগতে ট্রান্সফার করব। যেখানে আমরা ছিলাম ওই জায়গার কোনো কাইফিয়ত বা নমুনা আমাদের জানা নাই বা বোঝা নেই। সেটা হচ্ছে রুহের জগৎ। সেই জগৎটা হচ্ছে আলমে আরওয়াহা, অর্থাৎ রুহের জগৎ। এই রুহের জগৎ থেকে আমরা এসেছি দুনিয়া আলমে আসবাব, এই বস্তু জগতে এসেছি। এই বস্তু জগৎ থেকে আমরা আরেকটা জগতে ট্রান্সফার করব। ওই জগৎটার নাম হচ্ছে পরকাল, ওই জগৎটার নাম হচ্ছে আখেরাত। সেই আখেরাতটা কত বড়! এই দুনিয়ার জিন্দিগি সংক্ষিপ্ত সময়, এই আছে এই নাই, যে কোনো মুহূর্তে এই দুনিয়া থেকে চলে যাওয়া লাগতে পারে, যে কোনো মুহূর্তে এই আছে এই নাই। কিন্তু পরকালের জীবনটা কি এমন, যেই পরকালের শুরু আছে কোনো শেষ নাই। মাওলানা রুম আলাইহি রহমা তিনি বলছেন যে পরকালের জীবনটা এত বড়, এই পৃথিবী ভরা যদি থাকে সরিষা। তিনি দৃষ্টান্তটা এভাবে দিয়েছেন যে এই গোটা পৃথিবী যত বড়, এই পৃথিবীটা খালি জায়গা যতটুকু আছে সেই আকাশ পর্যন্ত ওচা যদি সরিষা থাকে, তারপরে এই আকাশ পর্যন্ত সরিষা থাকা পরে সপ্তম আকাশের উপরে থাকে যদি ছোট্ট একটা পাখি, ওই পাখিটা একটা দানা নিয়ে যাবে পৃথিবী থেকে, সরিষার দানা নিয়ে যে 7 আকাশের উপরে রাখবে, 70,000 বছর বিশ্রাম করবে। তারপরে 70,000 বছর বিশ্রাম করার পর আবার সে পৃথিবীতে এসে একটা দানা নিয়ে যাবে, 7 আকাশের উপরে রাখবে, 70,000 বছর বিশ্রাম করবে। মাওলানা রুম বলেছেন এমনি করে সেই পাখিটি 70,000 বছরের বিরতিতে একটা একটা দানা নিতে নিতে তামাম পৃথিবীর সমস্ত দানাগুলি যদি 7 আকাশের উপরে নেওয়া হয়েও যায় কোনো দিন, তবুও আল্লাহ রব্বুল আলামিন মানুষের জন্য যেই পরকালের জীবন তৈরি করেছেন সেই জীবনের শেষ হবে না। সুবহানাল্লাহ! কি বিশাল, কি জীবন, যার কোনো শেষ নাই, যার কোনো সীমা নাই। শুধু কিয়ামতের দিনটা আল্লাহ তাআলা বলছেন যে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, শুধু কিয়ামতের দিনটাই হবে দুনিয়ার 50,000 বছরের সমান। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই পরকাল ভিত্তিক জীবন আমরা করতে পারি, আমরা মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী জিন্দিগির জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে দেন। তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার এই আলোচনাটুকু যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সারা দুনিয়া ছড়িয়ে দেবেন ইনশাআল্লাহ।